বীর শহীদ ও যুদ্ধাহত সন্তানদের সম্মানে আজকের জুলাই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি মহোদয় সহ মিডিয়া ব্যক্তিত্ব, বিশেষ করে ফেস দ্য পিপলসের সাইফুল সাগর ভাই, কুমিল্লার গর্ব, নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পর্যায়ে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সেই শহীদ এবং যুদ্ধাহতদের পক্ষে আমি দুটি কথা বলতে চাই। প্রথমত হলো, যারা শহীদ হয়েছেন তাদের চূড়ান্ত তালিকা হওয়া প্রয়োজন। কতটুকু হয়েছে আমি জানি না, এ পর্যন্ত বলা হচ্ছে 2000 শহীদ হয়েছে। আমরা এটা চাই না অদূর ভবিষ্যতে 71-এর মুক্তিযোদ্ধাদের মতো যখন মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা দেওয়া শুরু হয়, হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? কাজেই জুলাই 24 এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে এই লিস্ট দ্রুতই কার্যকর হবে, তালিকা তৈরি হবে, এটা আমরা আশা করছি। পাশাপাশি যারা যুদ্ধাহত হয়েছে, পঙ্গুত্ব জীবনযাপন করছেন, তাদের পূর্ণ সুস্থতার পর্যন্ত আমরা সরকারিভাবেই তাদের সমস্ত খরচ ব্যয়ভার বহন করার জন্য আবেদন করছে। বিভিন্ন পর্যায়ের নাগরিকরা স্পটে অংশগ্রহণ করেছে সরাসরি, তাদেরকেও সেই একটা কার্ড, জুলাই যোদ্ধা হিসেবে একটা কার্ড প্রদান করা হোক, তাদের একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হোক। কারণ তার যে শূন্যতা আমরা কেউ এটা বুঝবো না যারা পিতামাতা হয় নাই বা যারা সন্তান হারায় নাই। কাজেই এদিকে দৃষ্টি দেওয়ার জন্য সমন্বয়ক সহ যারা নেতৃত্বে আছেন আজকে, আপনারা অবশ্যই এটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমরা এখনো ভালো অবস্থানে পৌঁছতে পারি নাই। এর অন্তরায় কোথায়? আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে, কিন্তু তারপরও আমরা দেখছি প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্যে আমার মায়েরা বোনেরা দর্শিত হচ্ছে, এখনো তাদের ঘরে ঢুকে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা কেন হচ্ছে? কাজেই এজন্য তো জুলাই আন্দোলন করা হয় নাই। যদি আন্দোলনের সুফল গড়ে তুলতে হয়, আমাদেরকে আরো একটি আন্দোলন করতে হবে, সেটা হলো ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন, ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা। এজন্য প্রয়োজনীয় যে সংস্কার প্রয়োজন, আমরা আশা করব ইন্টারিম গভর্নমেন্ট প্রয়োজনীয় সংস্কার দ্রুতই শেষ করবেন এবং সংস্কার শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্পণ করে বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র পরিণত করার সুযোগ করে দিবেন। অনেকেই আজকে নির্বাচন খুব দ্রুত চাচ্ছি, আমিও চাচ্ছি যে আগামী প্রয়োজন হলে সম্ভব হলে 1 মাসেও করেন, কিন্তু শর্ত হলো আমরা যে জনপ্রশাসন রয়েছে, যে সাংবিধানিক ব্যবস্থা রয়েছে, এগুলোর ভিত্তিতে তো অতীতের সরকারও ছিল যা তাদেরকে ফ্যাসিস্টে পরিণত করেছে। এখনো যদি সেটাই হয়, আগের সে বিদ্যমান আইনেই নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন দিয়ে আমরা কি করব? যারা ক্ষমতায় আসবে আবার তাদের মতোই তাদের চরিত্র হবে। কাজেই আমরা এটার পুনরাবৃত্তি চাই না, ঠিক কিনা? কাজেই প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করুন। প্রয়োজনীয় যে বিচার আছে, শাপলার গণহত্যার বিচার, পিলখানার হত্যাকাণ্ডের বিচার, মোদির আশাকে কেন্দ্র করে 21 সালে যে হত্যা হয়েছে, আমার ভাইদের যারা শহীদ হয়েছে, সেই হত্যার বিচার, সর্বশেষ জুলাই তাদেরকে কয়েকদিন পর পর কোর্টে উঠাবেন আর জনগণকে বুঝাবেন যে আমরা বিচার করছি, এটা আমরা মানতে নারাজ। দ্রুতই মাঠ পর্যায় পর্যন্ত যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল, সবাইকে দ্রুত অ্যারেস্ট করেন। আজকে জনগণ মাঠ পর্যায়েও আজকেও তারা তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে, আমরা এগুলোর অবসান চাই। কাজেই দ্রুত সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে ইনসাফ ও ন্যায়ের রাষ্ট্র হিসেবে